আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ডিজাইনার ড্রেসটা তৈরি করে দেখাবো। তো কিভাবে ড্রেসটা তৈরি করেছি সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 3 গজ পরিমাণের কাপড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 2.5 হাত পানার। এরপর কিন্তু এটাকে আমরা প্রথমে আমাদের বডির শেপ অনুযায়ী কেটে নিব। আমাদের বডির যে উপরের অংশটা সেইটাও কিন্তু আমরা নিয়ে নেব। এর জন্য আমরা কাপড়টাকে কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমরা এটা কাঁধের অংশের থেকে উপরের অংশ থেকে 7 ইঞ্চি তাকে দাগ দিয়ে দেব। আর এটা আমরা লম্বালম্বি রাখবো হচ্ছে গিয়ে 16 ইঞ্চি, মানে 16.5 ইঞ্চি। এরপর আমরা হাতার উপরের থেকে নিচের অংশ, মানে কাঁধের উপর থেকে নিচের অংশ হাতার জন্য আমরা বগলের অংশটা কেটে নেব। এর জন্য আমরা 7 ইঞ্চি ধরে কিন্তু এভাবে রাউন্ড করে দিলাম। এরপর বডির শেপ হচ্ছে 40কে আমরা 4 ভাগ করে কিন্তু নিয়ে নিলাম 10 ইঞ্চি। আর নিচের কোমরের অংশ কিন্তু আমরা নিয়ে নিলাম 9.5 ইঞ্চি, যেহেতু আমাদের নিচে দুইটা পেকিনের মতন সেলাই হবে ফিটিং শেপের জন্য। তো এরপর কিন্তু এটা কেটে নিব, আর এটা কাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমরা এটার থেকে যে আমরা কুচির অংশগুলো নিব সেগুলো করে নিচ্ছি। তো এখানেও কিন্তু 4 ভাঁজ করা আছে কাপড়, দেখতে পাচ্ছেন। সামনের এক পাট পিছের এক পাট চলে যাবে এর জন্য। আর এটা কিন্তু 16 ইঞ্চি, 16 দুগুণা 32 ইঞ্চি হবে সামনে, আর 32 ইঞ্চি হবে পিছনে ঘের কুচির। তো এখানে কিন্তু দুইটা টুকরা আছে যে দেখতে পাচ্ছেন। আর লম্বালম্বি কিন্তু আমি 14 ইঞ্চি নিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আমি 14 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর এভাবে নিয়ে নিয়েছি 33 ইঞ্চি। এখন আমাদের তার নিচের, মানে আমাদের এটা 2 লেয়ারের কুচি হবে। এর জন্য আমরা কিন্তু নিচের লাস্টের লেয়ারের কুচিটা প্রথম কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। এটার জন্য কিন্তু আমরা লম্বালম্বি নিয়ে নিয়েছি 42 ইঞ্চি। এর সাথে এটা কিন্তু সামনে পিছে দুইটা কাপড়ই কিন্তু আছে, আর এর মধ্যে কিন্তু আরও কিছুটা জোড়া দিয়ে কিন্তু আরেকটু ঘেরটা বাড়িয়ে নিব। এর জন্য কিন্তু আমি এখানে কিন্তু আর দুইটা কাপড়ের টুকরা নিয়ে নিয়েছি, যেটা কিনা এটার সাথে জোড়া দিয়ে একটু বড় করে নিব। এরপর কিন্তু আমরা হাতার অংশটা কেটে নিব, আর হাতার অংশ কাটার জন্য এখানেও কিন্তু আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি। এখানে দুইটা হাতা একত্রে কাটা হবে। তো লম্বায় আমরা নিয়েছি 16 ইঞ্চি। সামনে যেহেতু আমাদের একটু ডিজাইন থাকবে এই জন্য আমরা লম্বা 16 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর হাতার মোহরার জন্য 6 ইঞ্চি আর এক্সট্রা 1 ইঞ্চি তো আমরা কিন্তু নিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু আপনাদের ফিটিং অনুযায়ী কিন্তু 5 ইঞ্চি 6 ইঞ্চি যতটুকু হয় আপনারা নিয়ে নিতে পারেন। এরপর আমি উপরের অংশতে 3 ইঞ্চি নিলাম, আবার উপর থেকে নিচ পর্যন্ত 3 ইঞ্চি নিলাম। নেওয়ার পর এভাবে একটা দাগ দিয়ে তারপর এখানে কিন্তু একটা হাতার যে শেপটা সেটা কিন্তু দিয়ে নিলাম। এরপর কিন্তু আমার কিন্তু এই হাতাটাও কিন্তু কাটা হয়ে গেছে। এখন ড্রেসটা সেলাই করে দেখাবো। তো ড্রেসের গলার অংশগুলো কিন্তু আমি আগেই অফ ক্যামেরায় সেলাই করে রেখেছি। এখন যে নিচের অংশ থেকে আমরা প্রায় 3 ইঞ্চি উপর থেকে চিকন করে ধরে এভাবে পেকিং দিয়ে দিচ্ছি। এটার কারণে কিন্তু আমাদের ড্রেসটা নিচের অংশটা একটু ফিটিং হবে। এই নিয়মে কিন্তু আপনারা ছোটো বাচ্চাদেরও ড্রেস তৈরি করে ফেলতে পারবেন। জাস্ট তাদের মাপগুলো নিয়ে নেবেন। আর এখানে তো বড় মানুষের মাপ 40 বডির মাপ, আপনারা বাচ্চাদের মাপ অনুযায়ী ড্রেসটা কেটে ফেলতে পারবেন। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ড্রেসের মেজারমেন্ট কিন্তু রয়ে গেছে 19 ইঞ্চি। এখন আমরা একইভাবে কিন্তু সামনের অংশটাও করে নিব, আর এটার গলাও কিন্তু আমরা আগে থেকে কমপ্লিট করে নিয়েছিলাম। এরকম গলার ডিজাইন যদি পেতে চান, ডিজাইনার গলার ড্রেস, তাহলে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি এরকম ড্রেসের ডিজাইন দেখতে চান গলার, আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এরপর কিন্তু আমাদের কিন্তু দোনোটা পাশ সেলাই হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমরা যে কুচিটা সেটা সেলাই করব। এর জন্য আমরা কিন্তু মেশিনের সেলাইয়ের যে মাপ তার কিন্তু একদম সর্বোচ্চ বেশি বড় যেটা সেই মাপে কিন্তু সেলাই করে নিচ্ছি। এতে করে কিন্তু আমরা সুন্দর মতন কুচিগুলো ছোট ছোট করে দিতে পারবো। আর যেই সুতা আছে, একটা সুতা ধরে টান দিলে কিন্তু এভাবে কিন্তু কাপড়টা কিন্তু কুচকে কুচকে যাবে, আর এতে করে কিন্তু ছোট ছোট এক একটা কুচির মতন হয়ে যাবে। আর এতে করে কিন্তু আমাদের আর কষ্ট করে হাত দিয়ে কুচি দিতে হবে না, এভাবেই কিন্তু একদম সুন্দর মতন কুচিগুলো হয়ে যাবে। এই পর্যায়ে যে ড্রেসের উপরের অংশটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমরা নিচের দিকে দিয়ে দিব, আর উপরে যে কুচির অংশটা এটা উপরের দিকে রাখবো।
রাখার পর কিন্তু আমরা আস্তে আস্তে করে সুতাগুলো টান দিব, আর কুচিগুলো সুন্দর করে একটু দেখে দেখে তারপরে কিন্তু সেলাইটা দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু সেলাইটা কিন্তু আবারও সে ছোট করে নিয়েছি। যখন আমরা কুচি দিব তখনই, যখন কুচির জন্য আমরা সেলাইটা দিব তখনই কিন্তু বড় করে নিব। এতে করে কিন্তু সুতাগুলো ফাঁকা ফাঁকা থাকার কারণে আমাদের কিন্তু সেলাই ফাঁকা থাকার কারণে কিন্তু আমাদের সুতাটাতে টান দিলেই কিন্তু কুচির মতন হয়ে যাবে। এর জন্য কিন্তু আমরা ওইভাবে করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমরা ছোটো ছোটো কুচিগুলো কিন্তু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে করেছি। আর এখানেও কিন্তু 2টা সেলাই দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কুচিগুলো কিভাবে পড়েছে, একদম ছোট ছোট কুচি। এরপর কিন্তু আমরা তার নিচের পার্ট যেটা, সেটারও কুচিটা কিন্তু দিয়ে নিব। এর জন্য কিন্তু আবারও সেলাইটা বড় বড় করে নিয়েছি। আবার এই পর্যায়েও কিন্তু সুতাটা ধরে আস্তে করে টান দিলে কিন্তু আমাদের কিন্তু কাপড়টা কিন্তু এরকম করে এক সাইডে কিন্তু চলে আসবে। তো এরপরে কিন্তু আমরা এটাও কিন্তু সেই নিচের অংশটা, মানে দ্বিতীয় লেয়ারটার সাথে কিন্তু এই তৃতীয় লেয়ারটাও সেলাই করে নিব। এইভাবে যদি আপনারা বেশি কাপড় দিয়ে করেন তাহলে কিন্তু আরও অনেক বেশি ঘেরও হবে, এবং কি আপনাদের এই ড্রেসটা আরও সুন্দর দেখাবে। এরকম ডিজাইনের ড্রেস যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটা করছি। এই পর্যায়ে কিন্তু যেই অংশটা আমরা সেলাই করেছিলাম সেটাকে আমরা নিচের দিকে রাখবো। আর এখন যে অংশটা, নিচের অংশটা, লাস্টের অংশটা যেটা আমরা কুচি দিয়ে রেখেছি, সেটাকে কিন্তু এখন আবার এখানে বসিয়ে তারপর কিন্তু ছোট ছোট সেলাই করে কিন্তু এখন সেলাইটা দিয়ে দিব। এটা কিন্তু আপনারা জর্জেট কাপড় দিয়েও তৈরি করতে পারবেন। এটা তো যেহেতু আমি একটা গোল গাউনের মতন করে নিয়েছি, আপনারা চাইলে এটা নিচে স্কার্টের হিসেবে ব্যবহার করতে পারবেন, বা আপনারা চাইলে এই নিয়মে কিন্তু বরখাও তৈরি করতে পারবেন। এখন কিন্তু সেলাইগুলো ভালো মতন দিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল করে দিবেন, মানে 2টা করে দিবেন। এতে করে কিন্তু আপনাদের সেলাইয়ের যে ফিনিশিংটা ভালো হবে, আর কাপড়টাও কিন্তু অনেক দিন টিকবে, নাহলে কিন্তু সেলাই ছিঁড়ে যেতে পারে। আর আপনাদের যদি কোনো পছন্দের ড্রেস থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু সেরকম করে তৈরি করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন আমার নিচেরও এই সাইডটা কিন্তু কুচি দেওয়া হয়ে গেছে। এখন একইভাবে আমরা আরেকটা পার্টও তৈরি করে নিব, পিছনের পার্টটাও তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2টা পার্টই কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন কাঁধের অংশটা আমরা সেলাই দিব, শোল্ডারের অংশটা সেলাই দিয়ে দিব। এই জন্য 1/2 ইঞ্চির মতন কাপড় রেখে তারপর কিন্তু সেলাইটা দিয়ে দিব। আর এখানেও কিন্তু 2বার সেলাইটা দিব ভালো করে। এরপর দ্বিতীয় পাশটাও কিন্তু একইভাবে জোড়া দিয়ে দিব। আর গলার ডিজাইনটা কিভাবে করেছি সেটা কিন্তু খুবই সহজ। তো ভিডিওটা বড় হয়ে যাবে, এর জন্য কিন্তু আমি গলার কাজটা দেখাইনি। আপনারা যদি কিভাবে গলার ডিজাইন করতে হয়, গলা লাগাতে হয় যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সহজ নিয়মে শিখিয়ে দিব। এরপরে যে আমি হাতার ডিজাইনটা করে রেখেছিলাম সেই হাতার ডিজাইনটা কিন্তু এখন এটার মধ্যে লাগিয়ে দিব। এর জন্য আমাদের যে হাতার সামনের অংশটা, মানে ড্রেসের সামনের অংশটার তালপাট আমরা কিন্তু হাতার অংশতে প্রথমে কাটিনি, এখন কেটে নিয়েছি। 1 ইঞ্চির মতন করে ডিপ করে সাইডের থেকে আমরা কিন্তু কেটে নিয়েছি, এবং এখন কিন্তু সেলাই করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু হাতাটা কিন্তু এভাবে লাগিয়ে নেব। আর আপনারা যদি হাতা এভাবে না লাগাতে চান, পুরো ড্রেস আগে সেলাই করে তারপরে কিন্তু হাতাটা লাগাতে পারবেন। তো ওইভাবেও কিভাবে লাগাতে হয় আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব, কিন্তু আমার কাছে এটাই সহজ মনে হলো, এই জন্য কিন্তু আমি এইভাবেই হাতাটা লাগিয়ে নিয়েছি। দুনো পাশের হাতা লাগানোর পর এখন আমাদের বডির মাপ দিয়ে কিন্তু বডির সাইড সেলাই করতে হবে। এর জন্য আমার বডির মাপ ছিল 20 ইঞ্চি, আমি এক্সট্রা 1 ইঞ্চি বেশি রেখেছি, মানে 1 ইঞ্চি বলতে 21 ইঞ্চি করেছি। আপনারা চাইলে আপনাদের বডি যদি ফিটিং করতে চান তাহলে ফিটিংই নেবেন, আর যদি বেশি নিতে চান তাহলে বেশি নেবেন, এটা আপনাদের ইচ্ছা মতন। এরপরে কিন্তু এখান থেকেও আমরা মাপ ধরে কিন্তু নিয়ে নিয়েছি। এখান থেকেও কিন্তু 19 ইঞ্চি আমরা নিয়ে নিয়েছি, যেহেতু বডি 20 ইঞ্চি। তো এভাবে কিন্তু নিয়ে নিয়েছি। এরপর আমরা যে হাতার অংশটা এটাও কিন্তু সেলাই করে নিব। আর এটার জন্য আমরা হাতা থেকে 6 ইঞ্চি রেখে দিয়েছি, একটু লুজ রাখতে চেয়েছিলাম, এর জন্য কিন্তু 6 ইঞ্চি নিয়েছি।
ফিটিং চাইলে কিন্তু 5 ইঞ্চি আর আপনাদের হাতার যে মোহরা সেই হিসাবে কিন্তু আপনারা ফিটিং মাপগুলো নিয়ে নেবেন। এরপর কিন্তু এটা সেলাই করে দিব, একদম হাতার উপর থেকে শুরু করে জামার নিচ অবধি কিন্তু সেলাই করে দিব পুরোটা। আর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এখানে বাঁধার জন্য বেল্ট ইউজ করতে পারেন, বাট আমি কোনো বেল্ট দেই নাই। আপনার চাইলে কিন্তু এটা ফিটিং করার জন্য কোনো বেল্ট ইউজ করতে পারবেন, আর সেটাও কিন্তু একদমই সহজ, 2টা কাপড় সেলাই করে কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। এভাবে কিন্তু পুরোটা কিন্তু আমরা সেলাই করে নিয়ে নিব, আর একইভাবে এই পাশটাও কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো পুরোটা আমাদের সেলাই শেষ, এখন নিচের যে অংশটা এটাকে আমরা সেলাই করে নিব। তো একদম চিকন করে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে কিন্তু এভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কিন্তু এটির সাথে কিন্তু ড্রেসটা তৈরি হয়ে গেছে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।